আপনি কি বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেছেন বা আপনার বিকাশ অ্যাকাউন্ট কি ব্লক হয়ে গেছে? কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তো আজকে আমি দেখাবো কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই, ভুলভাল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি ব্লকও করে দেয়। তো আপনারা চাইলে নিজেরাই আনব্লক করে নিতে পারবেন। তো আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে পাসওয়ার্ড রিসেট করার কথা বলি তখন একটু ঝামেলায় পড়তে হয়। ঝামেলাটা কি? আমাদের বিকাশ অ্যাকাউন্টটি যদি কোনো মেয়ের এনআইডি কার্ড দিয়ে খোলা থাকে তাহলে কিন্তু সেই মেয়ের সাথে তারা কথা না বলা পর্যন্ত পিনটি রিসেট করে দেয় না। তো আমি যে সিস্টেমটি দেখাবো এই সিস্টেমের মাধ্যমে আপনারা কোনো ঝামেলা ছাড়াই নিজেই বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। পুরো ভিডিওতে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। বিকাশের পিন রিসেট করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাদের মোট 3টি তথ্য দরকার হবে। প্রথমত, যে এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই এনআইডি নাম্বার। দ্বিতীয়ত, সেই এনআইডি কার্ডের জন্মসাল এবং লাস্ট লাগবে আপনার 90 দিনের মধ্যে যে কোনো একটি লেনদেনের পরিমাণ। তো অনেকেই বলবেন, ভাই আইডি নাম্বার এবং জন্মসাল তো আমরা পেলাম আইডি কার্ডে, কিন্তু এই লেনদেন তো আমার মনে নেই। কোনো টেনশন নাই, আমি এই ভিডিওতে আপনার দেখিয়ে দেবো কোথায় গিয়ে আপনার বিকাশের লেনদেনটা দেখবেন। তো এই 3টি ডকুমেন্টস আপনাদের জোগাড় হয়ে গেলে আপনারা কী করবেন, আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। যাওয়ার পর এখানে ডায়াল করবেন *247# এটা লিখে ডায়াল করে দিবেন। দেন আপনাদের মাঝে এরকম চলে আসবে। এবার 10 নাম্বারে দেখতে পাচ্ছেন রিসেট পিন, আমরা এখানে 10 দিয়ে সেন্ড করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি নাম্বার, আমরা এখানে আমাদের আইডি নাম্বারটা দিয়ে দেব। দেওয়ার পর সেন্ডে দিয়ে দেব। এরপর দেখেন ইন্টার দ্য 4 ডিজিট অফ ইওর বার্থ ইয়ার, তো আমাদের জন্মসালটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর সেন্ডে দিয়ে দেব। এবার দেখেন সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজ্যাকশন ইন 90 ডেজ, তো 90 দিনের মধ্যে আপনার শেষের 10টি ট্রানজ্যাকশনের মধ্যে যে কোনো একটি ট্রানজ্যাকশন অর্থাৎ লেনদেন দিয়ে দিতে হবে। তো আমি লাস্ট করেছি ক্যাশ আউট, আমি ক্যাশ আউটটি 5 নাম্বারে রয়েছে, আমি সিলেক্ট করে 5 লিখে সেন্ড করে দিলাম। এরপর ইন্টার অ্যামাউন্ট, তো আমাদের কত টাকা ক্যাশ আউট করছিলাম সেটা এখন দিয়ে দেবো। আপনাদের মনে না থাকলে কীভাবে দেখবেন সেটা এই ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি আমার অ্যামাউন্টটি, দেওয়ার পর সেন্ডে দিয়ে দেবো। তো দেখতে পেলেন আমাদের পিন রিসেটের আবেদনটি সফল হয়েছে। এখন আমাদের বিকাশ অফিস থেকে একটি SMS করবে। তো অলরেডি আমাদের SMS চলে আসছে। এখানে দেখেন ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল, ইওর টেম্পলেটি পিন ইজ, এত আমার একটি পিন দিয়ে দিয়েছে। এই পিনটি আপনাদের 72 ঘন্টার জন্য। এখন থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের নতুন একটি পিন সেট করে নিতে হবে। তো আমাদের টেম্পোরারি পিন দিয়ে দিছে বা অন টাইম পিন 27505, আমাদের এই পাসওয়ার্ডটি তারা দিয়ে দিছে। এখন এই পাসওয়ার্ডটি আমাদের মনে রাখতে হবে। তো আপনারা মনে রাখবেন 27505। দেন আবারও চলে যাবেন ডায়াল প্যাডে, এবার *247# লিখে আবার ডায়াল করে দিবেন। এরপর দেখেন এই অপশন চলে আসবে, আমাদের পিনটি রিসেট হয়ে গেছে অলরেডি, তার জন্য এই দেখাচ্ছে আপনারা অনে মাই বিকাশে দিয়ে দিবেন। এরপর চেঞ্জ পিন অপশন পেয়ে যাচ্ছেন, এখানে দিয়ে দিবেন ইন্টার ওল্ড পিন। এই যে আমাদের অফিস থেকে যে পিনটা দিয়েছে 27505, আমরা এটা দিয়ে সেন্ড করে দেব। এবারে দেখেন ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, এখন আমাদের 5 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সেন্ডে দিয়ে দেবো। কনফার্ম নিউ পিন, আমরা আগে যে পিনটা দিলাম সেই পিনটা আবার এখানে দিতে হবে। তো দিয়ে দিলাম, দেওয়ার পর সেন্ডে দিয়ে দেবো। ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশের পিনটা আমরা অলরেডি চেঞ্জ করে ফেলেছি, সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা এবার চেক দেবো আসলে আমাদের পিনটা সাকসেসফুল হয়েছে কিনা। তার জন্য আবারও চলে যাব *247# দিয়ে ডায়াল করে দেব। এবার দেখেন আমাদের বিকাশের মেনুটা এরকম চলে আসছে। আমরা মাই বিকাশে চলে যাব। এরপর দেখেন চেক ব্যালেন্স, আপনারা এই অপশানে দিয়ে দিবেন। এবার ইন্টার পিন, আমরা নতুন যে পিন দিলাম সেই পিনটা দিয়ে দেব।
তো বুম, তো দেখতে পেলেন আমাদের বিকাশের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং সব ঠিকঠাক হয়ে গেছে। তো চলুন এবার দেখিয়ে দেই আপনার বিকাশের লাস্ট লেনদেন কোথায় গিয়ে দেখবেন। এর জন্য আপনারা চলে যান আপনার ফোনের মেসেজ বক্সে। যাওয়ার পরে দেখবেন বিকাশ, এই যে বিকাশ আমার উপরে চলে আসছে, আপনারা একটু খুঁজে দেখবেন বিকাশ কোথায় আছে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন লাস্টের লেনদেন। যেমন আমার দেখেন এখানে 980, আমি কিন্তু এটা দিয়েই আমার পিনটা রিসেট করেছি। আর আমি যে প্রসেস দেখালাম এটা কিন্তু বাটন প্লাস স্মার্টফোন দুই ফোনেই প্রযোজ্য, যে কোনো ফোন দিয়েই করতে পারবেন। তো মূলত এইভাবে আজকের পর থেকে আপনার বিকাশের পিন রিসেট করবেন বা ব্লক হওয়া বিকাশ অ্যাকাউন্ট ঠিক করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।